আমার কাছে মনে হয় এটা পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর এবং সবচাইতে ঝাল একটা আচার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনারা জানেন আমার বোম্বাই মরিচ কিন্তু খুব পছন্দ, আমি সব কিছুর সাথেই বোম্বাই মরিচ খাই। তো আম্মু এবার বোম্বাই মরিচ খাওয়ার একটা বিশাল সুযোগ আমাকে করে দিয়েছে যাতে সারা বছর ধরে আমি বোম্বাই মরিচ খেতে পারি। তো বাজার থেকে আম্মু নিয়ে এসেছিল একেবারে ছোট ছোট বোম্বাই মরিচ, যেটা অনেক ঝাল, এটা কিন্তু হাইব্রিডের না। তো আনার পরে সেগুলোকে বোটা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে অর্ধেক পরিমাণ বোম্বাই মরিচ পুরো ব্লেন্ড করে নিয়েছিল, তার মধ্যে দিয়েছিল বেশি করে রসুনের কোয়া। আর বাকি যেগুলো ছিল ওগুলো আলাদাভাবে দেওয়ার জন্য রেখে দিয়েছিল। আর এদিকে আম্মু ভেজে নিচ্ছিল পাঁচফোড়ন। পাঁচফোড়ন কিন্তু আচারের একটা গুরুত্বপূর্ণ উপাদান। তো তারপরে সরিষার তেল দিয়ে দিল বেশি করে, আর আগের দিন যে আমের আচার বানিয়েছিল সেখান থেকে অল্প কিছু আম দিয়ে দিয়েছিল। তারপরে যে ব্লেন্ড করা হয়েছে, ও মাই গড, এটা এত ঝাল ছিল, আশেপাশে মনে হয় ঝালে একদম ছড়াছড়ি অবস্থা। তো এটা দেখে আমার ভয় লাগছিল, যে মানুষ এত ঝাল খায় সে দেখেও আসলে ভয় পেয়ে যাচ্ছিল। তারপরে দিয়ে দিল লবণ বেশি করে। আর আমি যেহেতু চিনি খাই না তাই আম্মু আর চিনি দেয়নি। এখানে প্রায় হাফ কেজি পরিমাণ বোম্বাই মরিচ ছিল, একদম দেশি বোম্বাই মরিচ যেটা। তারপর আম্মু দিয়ে দিয়েছিল তেঁতুল। তেঁতুলটা ব্লেন্ড করে তেঁতুলের বিচিটা ফেলে শুধুমাত্র তেঁতুলের মাংসটা এইভাবে নিয়ে নিয়েছিল যাতে একটু টক টক হয় ভাবটা। তো আম দেওয়া হয়েছে, তেঁতুল দেওয়া হয়েছে, আর দেওয়া হয়েছিল হাফ কেজি বোম্বাই মরিচ। তারপর কিন্তু এটা অনবরত নাড়তে, অনেকক্ষণ নাড়ার পর আস্ত বোম্বাই মরিচগুলো দিয়ে দিলাম। আস্ত বোম্বাই মরিচগুলো এগুলো আস্ত খাওয়ার জন্য, এগুলো আর ব্লেন্ড করেনি। সব ব্লেন্ড করলে কিন্তু একদম অতিরিক্ত পরিমাণের ঝাল হয়ে যাবে। তারপর দিয়ে দিল হলুদ। হলুদের পরিমাণটা আপনার ইচ্ছে মতোই দিতে পারেন, হলুদটা দিলে কালারটা খুব সুন্দর হয়। তারপর দিয়ে দিল আম্মু জিরা। যত ইনগ্রেডিয়েন্ট অ্যাড করছিল আর তত কিন্তু টেস্ট বাড়ছিল। এভাবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে তেলগুলো উপরে ওঠা শুরু করলো, তার মানে এটা কষানো হচ্ছে। তারপর এটা অনেকক্ষণ পর্যন্ত নাড়তে হয়েছে, প্রায় আম্মু 30-40 মিনিট সময় লেগেছে আচারটা দিতে। তারপরে দিয়ে দিল সাদা ভিনেগার। এটা দিলে নাকি আচারটা সারা বছর ঠিক থাকবে। তারপর কিন্তু আরও নাড়তে হবে, নাড়তে 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 এক পর্যায়ে যখন তেলটা একেবারে উপরে উঠে ফোটা শুরু করলো তখনই বুঝবেন যে আচারটা হয়ে গেছে। আর এদিকে আমি একটু টেস্ট করে দেখলাম, ওরে বাবার এই যে এই ঝাল! যাই হোক, আমার ভালোই লাগছিল। আর একদম লাস্টে যেটা দিয়েছে আম্মু, ওই যে যে পাঁচফোড়নটা ভেজে রেখেছিল সেটা কিন্তু ব্লেন্ড করে দিয়ে দিল। এটা দেওয়ার পর কিন্তু আচারের ঘ্রাণটা একদম পারফেক্ট লাগছিল। আসলে পাঁচফোড়ন ছাড়া তো আচার ভাবাই যায় না। তারপর আরও অনেকক্ষণ জাল দিতে হয়েছে। জাল দেওয়ার পর কালারটা যখন একটু হালকা ডার্ক হয়ে গিয়েছে তারপরে কিন্তু হয়ে গেল আচার। আর এই আচারের সবচাইতে সুবিধা হচ্ছে এটা মাসের পর মাস রোদে দিয়ে আপনাকে খেতে হবে না, এটা কিন্তু ইনস্ট্যান্ট আপনি খেতে পারবেন। আমি কিন্তু সাথে সাথেই ভাত দিয়ে খেয়ে ফেলেছিলাম, আর এটা এত টেস্টি হয়েছে। তবে যারা ঝাল খেতে পারেন না তারা ভুলেও এই আচার ট্রাই করবেন না, কারণ এটা শুধুমাত্র ঝালখোরদের জন্য। এটা ভয়ানক রকমের ঝাল। আর সারা বছর আচারটা খাওয়ার জন্য সুন্দর একটা বয়ামে বেশি করে সরিষার তেলে ডুবিয়ে রাখবেন।